বিসর্জন হয়ে যাওয়ার পরে কাঠামোগুলোকে তুলে এনে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা যায়, এটা এই বছর আহিরিটোলা সার্বজনীন প্রুভ করে দিয়েছে। এই বছর আহিরিটোলা সার্বজনীনের পুজো মণ্ডপের থিম হলো খেয়াল সেতু বৈতরণী। পেইন্টিংগুলো প্রেজেন্ট করা হয়েছে কোন চ্যানেলটা দেখি? হ্যাঁ, এটা আমার চ্যানেল। হ্যাঁ, থ্যাংক ইউ। এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ বৈশালী সাহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যারা এই ভিডিওটা দেখছো তারা টিল দ্য এন্ড দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন নর্থ কলকাতার একটি বিখ্যাত পুজো মণ্ডপ আহিরিটোলা সার্বজনীনের থিম, প্রতিমা এর সমস্ত ডিটেলস জানতে ভিডিওটা সকলে টিল দ্য এন্ড দেখতে থাকুন। প্যান্ডেলের মাধ্যমে নর্থ কলকাতাকে বেসিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। এই যেমন হাতে টানা রিক্সা, ওই দিকে নর্থ কলকাতার অ্যাস্থেটিক সেই জানালাগুলো, আর এখানে তো কোনো কথাই হবে না, হাত দিয়ে আপনাদেরকে দেখাবো না, আই উইল নট টাচ অল দিস, বাট এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাঠামো, মানে বিসর্জন হয়ে যাওয়ার পরে কাঠামোগুলোকে তুলে এনে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা যায়, এটা এই বছর আহিরিটোলা সার্বজনীন প্রুভ করে দিয়েছে। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আপনারা পোস্টার্স দেখতে পেয়ে যাবেন। পুজো মণ্ডপের সামনে আপনারা যেরকম কাঠামোগুলো এখানে সাজিয়ে রাখা দেখতে পেয়ে যাবেন, একেবারে হজবরলভাবে সাজানো হয়েছে, কিন্তু খুব দারুণ লাগছে। দূর থেকে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আরেকদিকে কিন্তু এভাবে সুন্দর প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এই প্রেজেন্টেশনগুলো কিন্তু বেসিক্যালি আগেকার দিনে যেরকম নাট্যশালা হতো, থিয়েটার হতো, ঠিক আছে, বা ধরো নর্থ কলকাতায় যেরকম ঠিক এই রূপের দোকান দেখা যায়, ঠিক আছে, ওই ধরনের ডিজাইনিংগুলো এখানে করা হয়েছে। আর কতটা হাইটের হতে পারে জাস্ট না এলে আপনারা আন্দাজ করতে পারবেন না। এদিকে দেখুন কি সুন্দরভাবে পেইন্টিংগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে বাবা ভূতনাথ ধাম, এদিকে ওই যে বাবা ভূতনাথ ধাম, এটাকে এভাবে পেইন্টিংয়ের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। এই দিকটা তো বেশ কালারফুল কালারিং পেইন্টিং, আর ওই যে দেখুন এটা বেশ দুর্দান্ত লাগছে। একদম দিনের বেলা এসে কিন্তু এত সুন্দর লাগছে, রাত্রেবেলা এলে যে কতটা সুন্দর লাগবে সেটা আপনারা রাত্রেবেলা এলেই জানতে পারবেন। পেইন্টিংগুলো কিন্তু মারাত্মক, এক একটা খুব সুন্দর সুন্দর। এই যে আমাদের মহাদেব ভূতনাথ মন্দির, ভূতনাথ পেইন্টিং এখানে। আজকের তারিখটা হলো 30শে সেপ্টেম্বর, যেদিন আমি এসেছি, অর্থাৎ মহালয়ার দুদিন আগে। এখন থেকেই দেখতে পাচ্ছি মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়নি, কিন্তু মানুষজন এসে ভিড় করা শুরু করেছে প্রতিমা দর্শনের জন্য, মণ্ডপ দর্শনের জন্য এবং প্যান্ডেল দর্শনের জন্য। সমস্ত ডিটেলসই কিন্তু এই ভিডিওতে আমি প্রেজেন্ট করছি। মেন রোড থেকেই আপনারা প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবেন, এবং মূর্তি দেখার জন্য কিন্তু আপনাদেরকে ভেতরে আসতে হবে। আর এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি, কিন্তু যেমনটা বললাম মানুষ এসে ভিড় করা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। জাস্ট ভিউটা দেখুন কি দারুণ লাগছে এখান থেকে। ওয়াও! এই বছর আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির কিন্তু 85তম বর্ষে দুর্গাপুজোর উৎসব খেয়াল সেতু বৈতরণী থিমে এই বছর আহিরিটোলা সার্বজনীনের দুর্গা প্রতিমা এবং পুজো মণ্ডপ। এই খেয়ালতরি থেকে কিন্তু যেমনটা বললাম নর্থ কলকাতাকে বেসিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। তাতে যদি নৌকো থাকে, তাতে যদি এখানে বাঙালিকে প্রেজেন্ট করা হয়, দেখুন ধুনুচি নাচ, আমাদের কালচার প্রেজেন্ট করা হয়েছে। ওদিকে আমি পেইন্টিংসগুলোতে দেখিয়ে দেব। এই যে কালী ঠাকুর, ওদিকে পেইন্টিংসের মাধ্যমে দেখানো হয়েছে দুর্গা পুজোর আনন্দ। আচ্ছা, তারপরে কিন্তু বেশ গ্রাম বাংলার বৈচিত্র্য, শহরতলি সমস্ত কিছুই ফুটে উঠেছে আমাদের এই বছর আহিরিটোলা সার্বজনীন। ওইদিকে বৈশালী, বৈশাখী, হোয়াট ইজ দিস? এটা কি? এটা দেখলে পরে আমার বন্ধুরা কি বলবে আমি জানি না, তবে এইগুলো হচ্ছে, এই পেন্টিংগুলো কিন্তু বেসিক্যালি এই যে যাত্রাপালা হতো, ঠিক আছে, সেখানকার পোস্টারগুলোর আইডিয়া নিয়ে এখান থেকে এখানে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। প্যান্ডেলের একদিকে যেরকম যাত্রাপালার মতো ওখানে পেইন্টিংগুলো প্রেজেন্ট করা হয়েছে। কোন চ্যানেলটা দেখি? হ্যাঁ, এটা আমার চ্যানেল। হ্যাঁ, থ্যাংক ইউ। এনিওয়েজ, সো এই যে প্যান্ডেলের একটা সাইডে যেরকম এখানে একটা স্টেশন প্রেজেন্ট করা হয়েছে, শোভাবাজার আহিরিটোলা প্রতিমা, দুর্গা প্রতিমা, আর এদিকে যাত্রাপালা, বিভিন্ন পেইন্টিং। আর এই বছরের আহিরিটোলা সার্বজনীনের সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে খেয়াল সেতু বৈতরণী।
বাইরে থেকে যেমনটা দেখালাম কাঠামোর প্যান্ডেলটা, কিন্তু কাঠামোর প্যান্ডেলটা পুরোটা নয়, কারণ ভেতরে এলে পরে আপনারা এরকম একটি দৃশ্য দেখতে পেয়ে যাবেন। এখানে দুর্গা মায়ের প্রতিমা প্রেজেন্ট করা হয়েছে, দুর্গা মায়ের প্রতিমাটা এখানে আছে। আরও একটি ছোট্ট প্রতিমা সামনে বসবে, কারণ সেই প্রতিমাতেও পুজো হবে। তবে এই প্রতিমার মাধ্যমে কিন্তু এই বছর নর্থ কলকাতাকে বেসিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। গঙ্গার ঘাট, ঠিক আছে, স্টেশন, নর্থ কলকাতা, ওপাশে রিক্সা, ওদিকে এই যে পুরোনো দিনের যাত্রাপালার পোস্টারগুলো পেইন্টিংয়ের মাধ্যমে কতটা জুম করতে হচ্ছে আমাকে, মানে এতটা দূরে রয়েছে। যাই হোক, এইভাবে কিন্তু আহিরিটোলা সার্বজনীনের দুর্গা প্রতিমা এই বছর ভেতরে এখনও কাজ হচ্ছে, উদ্বোধন হয়নি, তাই জন্য এন্ট্রান্স অ্যালাউড নয়। খুব মিষ্টি করে, খুব মিষ্টি আকারে এখানে দুর্গা প্রতিমাকে প্রেজেন্ট করা হয়েছে। হাতে ত্রিশূলটা প্রচণ্ড মিষ্টি লাগছে, প্রচণ্ড মিষ্টি। যাই হোক, এইভাবেই কিন্তু এখানে দুর্গা প্রতিমাকে প্রেজেন্ট করা হয়েছে। আমি আজ খড়গপুর থেকে এসেছিলাম বেসিক্যালি নর্থ কলকাতার কয়েকটা পুজো মণ্ডপ দর্শন করতে। আমারও তো দর্শন হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। তো যাই হোক, পুজো মণ্ডপের আপডেটস, প্যান্ডেলের আপডেটস কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে, তাই স্টে টিউন সকলকে বলছি। এবং পরবর্তী আপডেটসগুলো পেতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব এবং বেল আইকন ট্যাপ করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ওকে, টাটা।